আমরা এখন মোল্লা হ্যাচারিতে, সিরাজগঞ্জ জেলায়। তো আমরা আপনাদেরকে দেখাবো মোল্লা হ্যাচারিতে কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। চলুন সরাসরি আমরা হ্যাচারির মালিক আপনাদেরকে দেখাই এই সিলিন্ডারের মাধ্যমে কিভাবে হাঁসের বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। ভাই একটু বলে দিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ডিম এবং প্রতিটা সারির সেলফ নাম্বার দেওয়া আছে 6, 2, 4, 1। ভাই এই ডিমগুলো কতদিন আগে বলতে পারবেন? এটা আমাদের সিরিয়াল নাম্বার, এটা 4 নাম্বার সিরিয়ালের ডিম, এটা 6 নাম্বার সিরিয়ালের ডিম, এটা 1 নাম্বার সিরিয়ালের ডিম। এভাবে আমরা সিরিয়াল করে রাখতে হয়। আমাদের মাসে 7টা সিরিয়াল ডিম ঢোকে। এই আপনার এখানে মোট কতগুলো ডিম আছে? এই আমার এখানে মোট 12,000 ডিম আছে। 12,000 ডিম আছে। এই ডিমগুলো কতদিন পর পর ঢোকান? এটা 4 দিন পর পর ডিম ঢোকে। 4 দিন পর পর ডিম ঢোকান। এবং ডিমগুলো পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করেন যে ডিমগুলো থেকে বাচ্চা হবে? এই ডিমগুলো কিভাবে পরীক্ষা করেন? এটা আমরা লাইট দিয়ে পরীক্ষা করি ভাই, ঠিক আছে? হ্যাঁ। এই যে আমরা লাইটটা পরীক্ষা করি, যেমন এই যে বাচ্চা দেখতেছেন, তার মানে প্রতিটা ডিম আলাদা আলাদা করে পরীক্ষা করেন? জি, প্রত্যেকটা ডিম সেকশন করা হয়। সেকশন করা হয়, যে ডিমগুলোতে বাচ্চা থাকে সেই ডিমগুলো রাখে দেন, যেগুলো থাকে না সেগুলো বের করে ফেলেন। হ্যাঁ, সেটা বের করে। এবং এইভাবে কতদিন রাখেন এখানে? এখানে আমাদের 18 থেকে 20 দিন এখানে থাকে ডিমটা। 18 থেকে 20 দিন থাকে। তারপরে এই ডিমগুলো কোথায় নেন? তারপরে আমরা ডিমটা বেডে নেই। একটু আমাদের বেডটা একটু দেখাবেন? আচ্ছা, ঠিক আছে, দেখাবো, সমস্যা নেই। ওইখান থেকে সরাসরি এখানে নিয়ে আসেন? জি, সরাসরি এখানে নিয়ে আসি। এই সব ডিম তো এটা আমি এখানে নিয়ে আসেন। এখানে কয়দিন রাখেন? এখানে আমরা 8 থেকে 10 দিন রাখি। 8 থেকে 10 দিন রাখার পর তারপরে ফুটানোর আগে, ডিম ফুটার আগে কতদিন কোথায় রাখেন? তারপরে এটা আমি 20 দিন আমি হেচিং রাখি, হেচিং থেকে হিটে নিয়ে আসি, এখানে 8 দিন রাখি। 8 দিন রাখার পরে এটা বাচ্চা তুরিল হয়। তুরিল হওয়ার পরে 2-1টা বাচ্চা উঠছে। এটা যেমন উঠছে, এটার বয়স আপনার 26 দিন, ঠিক আছে? এটা যে 2-1টা কোন হচ্ছে, 2-1টা উঠতেছে, অলরেডি 28 দিনে উঠে শেষ হয়ে যাবে। 28 দিনে শেষ হয়ে যাবে। এবং 28 দিনে শেষ হওয়ার পরে এই বাচ্চাগুলো করার জন্য চেকিং করবেন? চেকিং জি, এটা যে আমরা এই যে বাচ্চা উঠতেছে। আচ্ছা, যে বাচ্চাগুলো আগে উঠতেছে, ধরেন এই যে আজকে 26 দিনে যে বাচ্চাগুলো উঠছে, 28 দিনে আসতে আসতে তো দেরি আছে, এই বাচ্চাগুলোকে আপনি কোন ধরনের খাবার দিবেন? আচ্ছা, যে বাচ্চাগুলো আগে উঠতেছে এটা আমার অর্ডার আছে আগে, হয়তো আজকের যে অর্ডারগুলো আছে এগুলো তো আমি আগাম বাচ্চাগুলো দিয়ে দেবো। আর যে কালকের যে অর্ডারগুলো আছে ওগুলো যে হয়তো রাত্রিতে উঠবে, ওটা আমি কালকে মানে অর্ডার দিয়ে দেবো। শুধু দর্শক কিন্তু আপনি এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা বাচ্চাগুলো কিন্তু জন্মের পর থেকে অনেক পুষ্ট এবং আকারে দেখতেছেন অনেক বড়, এবং হাত পা গুলো মোটা। এবং আপনার একটা জিনিস দেখতে, এমন এই যে কথাগুলো এর আগে বলছে যে গুণগত যে মানটা, বাচ্চার যে গুণগত মান নিশ্চয়তা করো মোল্লা হ্যাচারিতে, আপনারা কিন্তু ওনার কথার সাথে কাজের মিল দেখতেছেন। কারণ ওনার বাচ্চাগুলো দেখেন একদিনকার, এই বাচ্চাগুলো কিছুক্ষণ আগে ফুটে বের হয়েছে। আপনি হাত পা গুলা দেখেন কি পুষ্ট এবং হাত পা তরতাজা, এবং মনে হচ্ছে যে 2 দিন কিংবা তারও অধিক বাচ্চার বয়স। কিন্তু এই বাচ্চাগুলো এই মাত্র ডিম থেকে বের হচ্ছে। আমরা যদি এরকম একটা ডিম দেখাই, যে আপনি এই ডিমটা দেখেন, বাচ্চাগুলো কি প্রাণবন্ত এবং কি স্বাস্থ্যবান বাচ্চাগুলো। আপনি দেখেন ডিম থেকে ফুটেই বাচ্চাগুলা একদম কত স্বাস্থ্যের অধিকারী। তো আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যারা মোল্লা হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাদেরকে আমরা গুণগত মানের নিশ্চয়তা দিচ্ছি। আমাদের চ্যানেলের মাধ্যমে যারা বাচ্চা সংগ্রহ করতে চান কিংবা সংগ্রহ করবেন, তাদেরকে আমরা এতটুকু নিশ্চয়তা দিব যে মোল্লা হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনি আর্থিকভাবে লোকসান এবং আপনার খামার লোকসানের সম্মুখীন হবে না। আপনারা অবশ্যই খামারিভাবে সফল হবেন এবং আপনার বাচ্চাগুলো যে রকমের বাচ্চা আপনি এখান থেকে সংগ্রহ করবেন সেই রকম অনুসারে আপনি রেজাল্ট পাবেন। তো আপনারা দেখলেন, একদম হাতে কলমে দেখলেন কিভাবে বাচ্চা উৎপাদন করা হয় ডিম থেকে। আজ এতটুকুই। পরবর্তীতে আপনাদেরকে চাহিদা অনুসারে আবার আমরা ভিডিও তৈরি করব। আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের বেশি বেশি লাইক এবং কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেবে। এবং যারা আমাদের কাছ থেকে আরও অন্য কোনো রকমের ভিডিও আশা করেন এবং কী ধরনের ভিডিও আশা করেন এবং কেমন ভিডিও আশা করেন, সেই বিষয়ে আমাদেরকে আপনাদের মূল্যবান মতামতকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের উল্লেখিত ফোন নাম্বারগুলা, মোল্লা হ্যাচারির যে ফোন নাম্বারগুলো এবং আমাদের ফোন নাম্বারগুলা, এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে একটা অর্থনৈতিক লেনদেন করে কিংবা হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় করে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন না। কারণ প্রতারক থেকে সাবধান। আপনারা সাবধানতা অবলম্বন করুন। আপনারা আপনাদের খামার যারা করবেন তারা স্বাবলম্বী হন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।